চোখের পলক পড়তেই সবকিছু ওলটপালট। বুধবার ভেঙে পড়ে ১৩৩ বছরের পুরনো জলের ট্যাঙ্ক। বর্ধমান স্টেশনের ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩। আহত অবস্থায় বর্ধমান হাসপাতালে ভর্তি ৩৯ জন। দুর্ঘটনায় মৃত্যু হয় মফিজা খাতুনের। ঘটনায় আবারও প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। ২০২০ সালে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বর্ধমান স্টেশনের ঝুল বারান্দার একাংশ। বুধবারের ঘটনায় উস্কে দিল সেই স্মৃতি। আতঙ্ক তাড়া করছে রেলযাত্রীদের। আমার মাথায় চোট লেগেছে, পুরো মাথা কাট হয়ে গেছে, ঘাড়ে চোট লেগেছে। আমার মেয়েটার পায়ের হাঁটু ভেঙে গেছে, পায়ের হাঁটুর হাড়। আর আমার ওয়াইফ ওখানেই এক্সপায়ার হয়ে গেছে। গাফিলতির জন্যই তো হারাতে হলো। রেলের গাফিলতি যদি না থাকতো কিছুই হতো না, সব ঠিকঠাকই ছিল। ট্রেনে যেতাম, চাপিয়ে দিয়ে আমরা টাইম মতো ফিরে চলে আসতাম। লেডিস কম্পার্টমেন্ট ধরার জন্য রোজই বসি, তো কালকে এরকম সময় হলে আরও অনেক লোক মারা যেত। মেনটেন্যান্সের অভাব আছে। কোথাও কি ছেলে খেলা হচ্ছে যাত্রী নিরাপত্তা নিয়ে? অবশ্যই হচ্ছে। মানুষের নিরাপত্তা কোথায়? এসব ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ। এটা প্রত্যেক দিনই আমরা এখানে সকালবেলা 9টার সময় মাতারা ধরি। এই যদি কালকে থাকতাম, ওই সময় দুর্ঘটনা ঘটতো, তাহলে আমরা আজকে হয়তো থাকতাম না এখানে, আপনার সঙ্গে কথা বলার সুযোগ হতো না। স্টেশন একটা আতঙ্কের জায়গা হয়ে গেছে। কখনো আপনার সামনে শেডটা ভেঙে পড়ে যাচ্ছে, কখনো আপনার জল ট্যাঙ্কি ভেঙে পড়ছে। আর এত এক্সেসিভ চাপ বর্ধমান স্টেশনে, মানে ইনফ্রাস্ট্রাকচার এখনো অনেক বেশি ইমপ্রুভ করা দরকার। নামেই বর্ধমান জাংশন। দুর্ঘটনা যেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার, সেখানে যাত্রী নিরাপত্তায় নেই ন্যূনতম ব্যবস্থা। একদিকে এই স্টেশনকে অমৃত স্টেশন ঘোষণা করা হয়েছে, অন্যদিকে সেই স্টেশনেই নেই রেলের নিজস্ব কোনো অ্যাম্বুলেন্স। তাই যন্ত্রণায় কাতর যাত্রীদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য জিআরপি ও আরপিএফ কর্মীদের একমাত্র ভরসা টোটো। নেপথ্যে রেলের গাফিলতি। তো হঠাৎ করে কোথা থেকে মানে কি হলো, অজ্ঞান হয়ে গেছিলাম। জল পরে দেখি জল, ব্যথার তালে আমি বাঁচি। তারা উদ্ধার করে নিয়ে এলো আপনাদের? রেলের কর্তৃপক্ষের লোকেরাই আমাদের নিয়ে আসলো, আইনে ইয়েতে ভর্তি করা হলো। কিসে করে নিয়ে এসেছিল? টোটোতে করে নিয়ে আসছিল। রেলের প্রচুর গাফিলতা আছে, রেলের একটু আদ্র না, প্রচুর গাফিলতা। যদি ওই মুহূর্তে অ্যাম্বুলেন্স থাকতো কিংবা পরিষেবা হসপিটালের উদ্দেশ্যে যে পরিষেবা, ডাক্তারি পরিষেবা যে থাকতো, তাহলে অনেক মানুষ সুস্থ ভালোভাবে আগে আরও ভালো হয়ে যেতে পারে। আমরা এসেছি টোটোতে করে, মানে যে আমরা অ্যাম্বুলেন্সে, যেখানে আমাদের এত বড় একটা দুর্ঘটনা থেকে আমরা যে করেছি, কোনো ছোটোখাটো কি বড় কোনো রেলের উদ্দেশ্যে কি রাজ্যের উদ্দেশ্যে কোনো ধরনের অ্যাম্বুলেন্স, কোনো ধরনের আমাদের সুরক্ষা ছিল না। যখন আমরা হসপিটালে এসে আমাদের যখন ট্রিটমেন্টে, তারপরে নাকি শুনেছি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। টোটো ছাড়া তো আদার্স তো কিছু নেই, রেলের তরফ থেকে কোনো অ্যাম্বুলেন্স বা আদার্স কোনো পরিষেবা নেই। কালকে সাথে যা পেলাম আমরা, টোটো ভ্যান, এতে করে আমরা সব আহতগুলোকে পাঠানো হয়েছে। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটলো, এরপর থেকে যদি রেলের টনক নড়াতে নড়বে। অ্যাম্বুলেন্স না থাকায় আহতদের স্ট্রেচারে করে তুলে হাসপাতালে নিয়ে যান স্থানীয় টোটো চালকরা। ঘটনায় নিন্দা প্রকাশ করে রেলের নিজস্ব অ্যাম্বুলেন্স রাখার দাবি টোটো চালকদের। নিজেকে খুব খারাপ লাগলো। তা আমরা টোটো ভাই মিলে সমস্ত যত আহত হয়েছিল টোটো রিক্সা করে আমরা বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করেছি। হ্যাঁ, এটা আমাদেরকে নিজেকে খুবই লজ্জার কথা যে একটা অ্যাম্বুলেন্সও নেই। বুঝছেন না, কালকে যে এই দুর্ঘটনাটা হলো, আমরা যে টোটোওয়ালা সবাই মিলে সাহায্য তো করলাম, টোটোতে নিয়ে আসা হলো। অ্যাম্বুলেন্সটা থাকলে এটা তো আমাদেরকে ছুটাছুটি করতে হতো না, অ্যাম্বুলেন্সটা কি কুইক সার্ভিস হয়ে যেত। রেলের যদি নিজস্ব অ্যাম্বুলেন্স থাকতো, তাহলে যে ছোটোখাটো দুর্ঘটনা হচ্ছে, অ্যাম্বুলেন্সে করে তো তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যাওয়া হতো। আমরা সমস্ত টোটোওয়ালা যতজন প্যাসেঞ্জার ঘায়েল হয়েছিল, আহত হয়েছিল, তাদেরকে টোটো নিয়ে যাওয়া হয়েছে। চাই কি এখানে একটা অ্যাম্বুলেন্স থাকা দরকার। যে বর্ধমান স্টেশনের ক্ষেত্রে নির্দিষ্ট অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হোক এবং সেই ব্যবস্থা অবিলম্বে করুক রেল। পূর্ব বর্ধমান থেকে রাজেশ খান, ক্যালকাটা নিউজ।